কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের শোনাব নতুন এক গল্প। সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম চন্দ্রপুরে এক সকালে টুনা ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাতেই দেখল সূর্যরশ্মি লালচে হয়ে পুরো গ্রামের গায়ে ছড়িয়ে পড়েছে। বাতাসে ফুলের গন্ধ, মাটিতে শিশিরের ছোঁয়া। টুনি তখন মায়ের সাথে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। আজ স্কুল বন্ধ, আর এই খবর শুনে টুনার মুখে হাসির ঢেউ। সে জানে আজ কোনো সাধারণ দিন নয়, আজ তারা যাচ্ছে সমুদ্র দেখতে। চন্দ্রপুর থেকে অনেক দূরে বিশাল নীল সমুদ্র। মায়ের মুখে বহুবার শুনেছে সেই গল্প। টুনার কল্পনায় সমুদ্র মানে এক অজানা রহস্যময় জায়গা, যেখানে ঢেউয়ের গর্জন শোনা যায় আর বাতাসে লবণের গন্ধ মেশে। টুনি যদিও টুনার মতো উচ্ছল না, তবুও তার চোখেও আজ অন্যরকম আনন্দ, কারণ এই ভ্রমণটা প্রথমবারের মতো পরিবার সহ সমুদ্র দেখা। মা সকালে সবাইকে ডেকে বললেন, টুনা, টুনি, তোমরা তাড়াতাড়ি তৈরি হও, বাস ধরতে হবে। টুনি মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি সব গুছিয়ে ফেলেছি। টুনা আবার দুষ্টু হাসি দিয়ে বলল, আমি শুধু আমার চশমাটা খুঁজে পাই না। মা মৃদু হেসে বললেন, ওটা তো তোমার মাথার উপরে আছে রে বোকা। সবাই হেসে উঠল। সকালের রোদে গ্রামের রাস্তায় ঝলমল আলো, পাখিরা কিচিরমিচির করছে, দূরে বাঁশের হর্ন বাজছে। তাদের স্কুল থেকে ভ্রমণের আয়োজন করেছে প্রধান শিক্ষক নিজে। গ্রামের প্রায় ২০ জন ছাত্রছাত্রী যাবে, সঙ্গে ৩ জন শিক্ষক ও কয়েকজন অভিভাবক। টোনাটুনির মাও যাচ্ছেন। বাসে উঠতেই টুনা জানালার পাশে জায়গা নিল, টুনি পাশে বসল। টুনি তার ব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক বের করল, সেখানে সে সমুদ্র নিয়ে কবিতা লিখবে বলে ঠিক করেছে। টুনা মিনওয়াইল একটা পুরনো দূরবীন বের করল। সে ঠিক করেছে সমুদ্রের ঢেউ আর জাহাজ দেখতে। বাস ছুটে চলল গ্রামের রাস্তা ধরে। চারদিকে ধানক্ষেত, বাঁশবন, মাঝে মাঝে ছোট ছোট নদী। বাতাসে শীষ বাজছে, শিশুরা গান গাইছে। চলো চলো সবাই মিলে নীল সাগরের তীরে, ঢেউয়ের সাথে খেলবো আজ, হাসব হৃদয়ের নীড়ে। রাস্তার দুই পাশে ছোট দোকান, কলা গাছ, আর দূরে দিগন্তে নীল পাহাড় মিলিয়ে যাচ্ছে। টুনি জানালা দিয়ে তাকিয়ে বলল, টুনা, ভাবতো সত্যি সত্যি সমুদ্র দেখতে পাব। টুনা গম্ভীর মুখ করে বলল, আমরা তো পাহাড়ের মানুষ, ঢেউ দেখে ভয় পেয়ে না যাই জানো। টুনি খিলখিল করে হেসে উঠল। দুপুর নাগাদ বাস থামল এক রাস্তার ধারে খাবারের দোকানে। সবাই মিলে পান্তা ভাত, ডিম ভাজি আর কাঁচামরিচ খেতে লাগল। টুনি মাকে জিজ্ঞেস করল, মা, সমুদ্রে কি সত্যি লবণ মেশানো পানি? মা বললেন, হ্যাঁ রে, আর সেই পানি থেকে অনেক লবণ পাওয়া যায়। টুনা মুখ বাঁকিয়ে বলল, তাহলে আমি তো সমুদ্রে সাঁতার কাটলে নোনতা হয়ে যাব। সবাই আবার হেসে উঠল। খাবার শেষে বাস আবার ছুটে চলল। এবার রাস্তা সোজা নয়, কোথাও বাঁক, কোথাও ব্রিজ। পাহাড় থেকে নিচে নামতেই হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। টুনা দেখল সামনে দিগন্তে কিছু নীলচে ঝলক দেখা যাচ্ছে। সে চিৎকার করে বলল, দেখো, ওটাই হয়তো সমুদ্র। সবাই জানালা দিয়ে তাকালো। দূরে সত্যি নীলাভ রঙের এক বিশাল আবছা রেখা, যেন আকাশ আর পৃথিবীর মাঝখানে জলের এক অশেষ বিস্তার। টুনি চোখ মেলে তাকিয়ে থাকল। তার বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরল। সে এতদিন বইয়ে পড়েছে, গল্পে শুনেছে, কিন্তু এখন সে নিজে দেখতে চলেছে সেই সমুদ্র যাকে কল্পনায় এতদিন স্বপ্নের মতো ভেবেছিল। শেষমেশ বিকেল নাগাদ তারা পৌঁছে গেল কক্সবাজারের মতো এক সমুদ্র সৈকতে। গল্পের জন্য নামটা ধরা যাক নীলতরঙ্গ সৈকত। বাস থামতেই সবাই উচ্ছ্বাসে চিৎকার করে উঠল। সামনে যতদূর চোখ যায় শুধু বালু আর বালু। দূরে ঢেউ আছড়ে পড়ছে, আর তার গর্জনে যেন পৃথিবী কেঁপে উঠছে। টুনি সমুদ্র দেখে এক মুহূর্ত স্থির হয়ে রইল। তার মনে হল সে যেন এক জীবন্ত কবিতার ভিতর দাঁড়িয়ে আছে। টুনা মিনওয়াইল জুতো খুলে দৌড়ে গেল বালুর ওপর। সে পা ভিজিয়ে হাসতে হাসতে বলল, টুনি, এটা তো নরম নরম। টুনি বলল, বালু রে বোকা, সমুদ্রের উপহার। মা সবাইকে বললেন, অতি উৎসাহে যেন কেউ দূরে না যায়, ঢেউ কখনো কখনো ভয়ঙ্কর হতে পারে। টুনি মায়ের হাত ধরে বলল, মা, আমরা সাবধানে থাকব। সন্ধে নামছে ধীরে ধীরে।
আকাশের রং বদলে যাচ্ছে লালচে কমলা। সূর্য যখন ঢেউয়ের পেছনে হারিয়ে গেল, তখন পুরো আকাশ জুড়ে এক স্বপ্নময় আলো ছড়িয়ে পড়ল। শিশুরা তখন বালুর ওপর বসে গল্প করছে। শিক্ষক বললেন, আজ আমরা এখানে রাত কাটাবো, কাল সকালে সমুদ্রের গভীরে যাব। টুনা বলল, সত্যি স্যার, আমরা কি মাছ ধরব? স্যার হেসে বললেন, না রে, মাছ ধরা নয়, সমুদ্রের জীবন, জেলেদের কাজ, সব দেখব। রাত নেমে এলো। তারা ছোট ছোট ঘরে উঠল, যা সৈকতের পাশেই তৈরি করা হয়েছিল পর্যটকদের জন্য। টুনি জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের শব্দ শুনল। ঢেউ আসছে, যাচ্ছে, আবার আসছে, একটা অনন্ত ছন্দ যেন। টুনি আস্তে আস্তে নোটবুকে লিখল, ঢেউয়ের বুকে শোনা যায়, চাঁদের আলোয় সমুদ্র হাসে, নীল জলের গভীরে লুকিয়ে আছে স্বপ্নের কোনো জগৎ। টুনা মিনওয়াইল ঘুমোতে না পেরে চুপি চুপি বাইরে বেরোল। সৈকতে বাতাস বইছে, দূরে আলো জ্বলছে এক জেলেদের নৌকায়। হঠাৎ এক বৃদ্ধ জেলে তার দিকে তাকিয়ে বলল, বাবা, ঢেউয়ের ভাষা শুনছ? টুনা অবাক হয়ে জিজ্ঞেস করল, ঢেউয়ের ভাষা মানে? জেলে হাসল, যে মন ভালো সেই শুনতে পায়, ঢেউ বলে যায়, সব কিছুই আসবে, যাবে, আবার ফিরবে। টুনা নীরবে মাথা নেড়ে বলল, তাহলে সমুদ্র জীবন্ত, তাই তো? জেলে বলল, হ্যাঁ রে, সমুদ্র আমাদের বন্ধু, কিন্তু তাকে সম্মান না দিলে সে রাগ করে। রাত গভীর হল। টুনা ফিরে গিয়ে টুনিকে সব কথা বলল। টুনি বলল, কাল আমি ঢেউয়ের ভাষা লিখব আমার কবিতায়। দুজনেই জানালার পাশে বসে চাঁদের আলোয় ঢেউ দেখা শুরু করল। বাইরে তখন ঢেউয়ের ছন্দ, ভিতরে শান্তির নিঃশব্দ সুর। চন্দ্রপুরের দুই ভাইবোনের জীবনে আজ প্রথমবারের মতো নতুন এক জগতের সূচনা। নীল সমুদ্রের আলিঙ্গনে তারা শিখছে পৃথিবী কত বিশাল আর সুন্দর। ভোরের প্রথম আলো ছুঁয়ে গেল সৈকতের বালু। সাদা রঙের ঢেউ আসছে ধীরে ধীরে, আবার ফিরেও যাচ্ছে নীল জলের গভীরে। বাতাসে মিশে আছে লবণের গন্ধ। পাখির ডানায় হালকা রোদ ঝলমল করছে। টুনি তখন ঘুম থেকে জেগে জানালার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে সমুদ্রের অসীম বিস্তার দেখে তার মনে হচ্ছিল পৃথিবী যেন আজ শুধু নীল আর সাদা রঙে আঁকা। টুনি টুনাকে ধাক্কা দিয়ে বলল, উঠো টুনা, সূর্য উঠছে, দেখো কি সুন্দর। টুনা হাই তুলে বলল, আমাকে আর 5 মিনিট ঘুমোতে দে, আমি ঢেউ দেখব দুপুরে। টুনি মুখ গম্ভীর করে বলল, না, আমি একা যাব না, উঠে গেল। শেষমেশ টুনা রাজি হল। তারা দুজন সৈকতে গেল। তখনও বেশ শান্ত সকাল। কিছু জেলে জাল ফেলছে, কেউ কেউ নৌকা বেয়ে ফিরছে। ঢেউয়ের গর্জন আর বাতাসের শীষ যেন মিলে তৈরি করেছে এক স্বপ্নময় সঙ্গীত। টুনি বালুর ওপর পা রাখতেই হালকা ঠান্ডা অনুভব করল। সূর্যের আলোয় বালুর কণা চিকচিক করছে। টুনি নরম কণ্ঠে বলল, দেখো টুনা, বালুটা যেন সোনার মতো ঝলমল করছে। টুনা মাথা নেড়ে বলল, এই বালু দিয়ে আমি আজ একটা বড় দুর্গ বানাবো। টুনি হেসে ফেলল, তুই দুর্গ বানাতে পারবি? টুনা বলল, তুই দেখ, আমি বানাবই। তখনই স্কুলের শিক্ষক আর বন্ধুরা সৈকতে আসলো। সবাই মিলে সকালের নাস্তা শেষ করে খেলাধুলা শুরু হলো। কেউ দৌড় প্রতিযোগিতা করছে, কেউ বালুর ওপর লাফাচ্ছে, আবার কেউ বা সমুদ্রের ধারে বালুর ঘরে ছোট ছোট খালের মতো জলপথ বানাচ্ছে। টুনি টুনার সাথে বসে একটা বালুর প্রাসাদ তৈরি করতে শুরু করল। তারা ছোট ছোট ঝিনুক আর রঙিন পাথর দিয়ে সাজাচ্ছে প্রাসাদটা। টুনি সযত্নে একটা সাদা শাঁস তুলে মাথায় বসিয়ে বলল, এই প্রাসাদটা হবে রাজকন্যার ঘর। টুনা বলল, আর আমি হব রাজা। টুনি হাসল, তুই রাজা হলে রাজ্য শেষ। বাচ্চাদের হাসির শব্দ, ঢেউয়ের ছন্দ আর সমুদ্রের হাওয়া সব মিলিয়ে এক অনিন্দ সকাল। শিক্ষক বললেন, আজ দুপুরে আমরা জেলেপাড়ায় যাব, সেখানে দেখব কিভাবে তারা জাল বনে মাছ ধরে, তবে সবাই সাবধান থাকবে। টুনি কৌতূহলী গলায় বলল, স্যার, আমরা কি নৌকায় উঠব? স্যার বললেন, হ্যাঁ, তবে একটু দূর পর্যন্তই। সকালের খেলাধুলা শেষে সবাই বালুর ওপর ছাতা টাঙিয়ে বসে ফল আর শরবত খাচ্ছিল। টুনি পিঠ সোজা করে নোটবুকে লিখছে তার দেখা প্রতিটি মুহূর্ত। সে লিখল, বালুর রাজ্যে সূর্যের সোনা, ঢেউ আসে গেয়ে জীবনের বাণী, শ্বাসের গলায় লুকিয়ে গল্প, নীল সমুদ্র সোনায় শান্তির টানি। টুনা মিনওয়াইট সৈকতের এক পাশে গিয়ে ছোট ছোট মাছ ধরছিল একটা জাল দিয়ে। তার মনে হচ্ছিল সে এক প্রকৃত জেলে,
কিন্তু হঠাৎই সে পা পিছলে পড়ে গেল জলে। ঢেউ এসে তাকে ভিজিয়ে দিল। সবাই হাসতে লাগল। টুনি দৌড়ে গিয়ে বলল, তুই একদম ছোট বাচ্চার মতো। টুনা বলল, আমি তো দস্যু। টুনি হাসল, তোর দস্যু তার ঢেউ ধুয়ে নিয়ে গেছে। দুপুরে সবাই গেল জেলে পাড়ায়। ছোট ছোট কুড়ে ঘর, সামনে শুকনো মাছ, নৌকা বাঁধা, জাল ঝুলছে দড়িতে। এক বৃদ্ধ জেলে, নাম তার আব্দুল কাকা, তাদের দেখে মুচকি হেসে বললেন, এসো বাচ্চারা, তোমাদের সমুদ্রের গল্প শোনাই। সবাই মাটিতে বসল। কাকা বলতে লাগলেন, এই সমুদ্র আমাদের জীবিকা, আবার ভয়ও। সমুদ্র কখনো শান্ত, কখনো ভয়ঙ্কর, কিন্তু আমরা তাকে ভালোবাসি, কারণ সে আমাদের দেয় জীবন। টুনি প্রশ্ন করল, আপনার কি ভয় লাগে না কাকা? কাকা বললেন, ভয় লাগে, কিন্তু ভালোবাসা ভয়কে জয় করে। এই কথা শুনে টুনা ভাবল, আমিও একদিন এমন সাহসী হব। তারা দেখল জেলে নারীরা কিভাবে জাল মেরামত করছে। টুনি কাছে গিয়ে দেখল তাদের হাতের কাজ কত নিখুঁত। সে ভাবল, সমুদ্র শুধু ঢেউয়ের সৌন্দর্য নয়, মানুষের শ্রম আর ভালোবাসারও প্রতীক। দুপুর শেষে সূর্য একটু হেলে পড়তেই সবাই ফিরে এলো সৈকতে। তখন বাতাস কিছুটা তীব্র, ঢেউও কিছুটা উঁচু হয়ে উঠছে। টুনি আকাশের দিকে তাকিয়ে বলল, দেখো, মেঘ আসছে। টুনা বলল, হয়তো বৃষ্টি হবে। তাদের শিক্ষক বললেন, চলো সবাই একটু আশ্রয়ে যাই। বৃষ্টি নামল হঠাৎ করে, বিশাল বিশাল ফোঁটা। বাতাসে লবণের গন্ধ আরও তীব্র হল। সবাই একটা কাঠের ঘরে ভেতর আশ্রয় নিল। ঢেউয়ের গর্জনে মনে হচ্ছিল সমুদ্র যেন গান গাইছে। টুনি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। ঢেউগুলো ক্রমে উঁচু হচ্ছে, কিন্তু তাতে ভয় নেই, শুধু এক গভীর বিস্ময়। বৃষ্টির পর সৈকতের রঙিন আলো ছড়িয়ে পড়ল। সূর্য আবার দেখা দিল, তার আলোয় রংধনু ফুটে উঠল ঠিক সমুদ্রের ওপরে। সবাই চিৎকার করে উঠল আনন্দে। টুনি বিস্মিত চোখে তাকিয়ে বলল, এ যেন আকাশের সেতু। টুনা মাথা নেড়ে বলল, সমুদ্রের সেতুও হতে পারে। বিকেলের দিকে সবাই আবার খেলতে লাগল। এবার টুনি আর টুনা বালুর প্রাসাদে নাম লিখল, টোনা টুনির রাজ্য। স্যার কাছে এসে দেখলেন, মুচকি হেসে বললেন, তোমরা আজ বালুর রাজ্য বানালে, কাল গড়ে তুলবে জীবনের রাজ্য। সন্ধ্যা নামল ধীরে ধীরে। আকাশে লালচে আলো, ঢেউয়ের গর্জন যেন ঘুমপাড়া নিশুর। টুনি নোটবুক খুলে শেষ কয়েকটা লাইন লিখল, বৃষ্টির পর রঙিন ধনু, ঢেউয়ের ছন্দে মিশে জীবন, টোনাটুনির স্বপ্নভূনি, নীল সমুদ্রের অজানা বয়ন। রাতে সবাই আবার আলো নিভিয়ে বিশ্রাম নিল। টুনি ঘুমোতে ঘুমোতে ভাবল, সমুদ্র যেন তার বন্ধু হয়ে গেছে। আর টুনা স্বপ্নে দেখল সে এক বিশাল জাহাজের অধিনায়ক, ঢেউয়ের বুকে ভেসে যাচ্ছে দূর অজানায়। দুজনের মুখে শান্ত হাসি, জানালার বাইরে ঢেউয়ের অবিরাম ছন্দ। একদিনের অভিজ্ঞতায় তারা বুঝল, সমুদ্র শুধু পানি নয়, এটি জীবনের গল্প, সাহসের প্রতীক আর ভালোবাসার নিঃশব্দ গীত। ভোরের সূর্য উঠেছে। আকাশে হালকা গোলাপি আভা, বাতাসে সাগরের লবণাক্ত গন্ধ। নীল তরঙ্গ সৈকতের পাশে টুনাটুনি ও তাদের বন্ধুরা প্রস্তুত নৌকা ভ্রমণের জন্য। শিক্ষক সবার দিকে তাকিয়ে বললেন, আজ আমরা একটু দূরে যাব, সবাই সাবধানে থাকবে, কেউ নৌকার ধারে দাঁড়াবে না। বাচ্চারা উত্তেজনে ভরে উঠেছে। টুনি তার ছোট ব্যাগে রাখল নোটবুক, কলম আর পানির বোতল। টুনা মিনওয়াইল একটানা হাসছে, সে সব কিছুতেই নতুন রোমাঞ্চ খোঁজে। নৌকাগুলো বাঁধা ছিল ঘাটে, ছোট ছোট কাঠের নৌকা, রঙিন পতাকা লাগানো। মাঝিরা দা ধরছে, জাল গুছাচ্ছে। টুনি সমুদ্রের দিকে তাকিয়ে বলল, আজ ঢেউটা কেমন শান্ত লাগছে। টুনা উত্তর দিল, এই সুযোগে আমি সমুদ্রের গভীরতা মাপব। টুনি অবাক হয়ে বলল, তুই আবার সেটা কেমন করে করবি? টুনা হাসল, দেখিস, আমার বুদ্ধি আছে। নৌকা চলতে শুরু করল। দায়ের টানে জল ফেটে ফেনা উঠছে, সূর্যের আলোয় তার রূপালি ঝিকিমিকি করছে। চারপাশে শুধু পানি, দূরে দিগন্তের সাথে মিলেছে আকাশ। টুনি হালকা ভয় আর আনন্দে একসাথে বুক ধুকপুক করতে লাগল। টুনা মিনওয়াইল দূরবীন হাতে নিয়ে বলল, ওই যে দেখো, ওটা কি একটা দ্বীপ? সবাই তাকিয়ে দেখল, দূরে একটা ছোট সবুজ দ্বীপ দেখা যাচ্ছে। শিক্ষক বললেন, ওখানে আমরা যেতে পারি, কিন্তু সবাই শান্তভাবে থাকবে। নৌকা ধীরে ধীরে দ্বীপের কাছে পৌঁছল। সেখানে ছিল নারকেল গাছ, ঝোপঝাড়, পাখির ডাক আর ছোট ছোট কাকড়া দৌড়াচ্ছে বালুর উপর। বাচ্চারা দৌড়ে গেল দ্বীপে। কেউ শ্বাস তুলছে, কেউ নারকেল কুড়োচ্ছে, কেউ ছবি তুলছে। টুনি বলল, এই জায়গাটা যেন গল্পের রাজ্য।
টুনা বলল, আমি এই দ্বীপের রাজা। টুনি হেসে বলল, তুই প্রতিদিনই রাজা হয়ে যাস। হঠাৎ দূরে কোথাও গর্জনের মতো শব্দ হলো। আকাশে মেঘ জমছে, বাতাসে একটু ঠান্ডা হাওয়া। মাঝি চেঁচিয়ে বলল, বাচ্চারা সবাই নৌকায় ফিরে এসো, হয়তো ঝড় আসছে। সবাই তাড়াহুড়ো করে ফিরতে লাগলো, কিন্তু ঢেউ ক্রমে উঁচু হচ্ছে। টুনি টুনার হাত ধরে বলল, চল তাড়াতাড়ি কর। ঠিক তখনই টুনার হাত থেকে দূরবীন তরে গেল পানিতে। সে চিৎকার করে বলল, না, এটা আমার প্রিয় জিনিস। সে সেটি তুলতে হাত বাড়াতেই এক ঢেউ এসে টুনাকে সরিয়ে দিল। টুনি চেঁচিয়ে উঠল, টুনা! শিক্ষকও ভয় পায়, বললেন, সবাই শান্ত থাকো, মাঝিরা দা ধরো। নৌকা দুলছে, ঢেউ আছড়ে পড়ছে, বাতাস গর্জন করছে, কিন্তু টুনি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু ভয় আর অসহায়তা। শিক্ষক বললেন, চিন্তা করো না, আমরা ওকে খুঁজে পাব। কিছুক্ষণ পর দেখা গেল টুনা আসলে দূরে একটা পাথরের পাশে আটকে গেছে। মাঝিরা তাড়াতাড়ি নৌকা চালিয়ে ওর কাছে গেল। টুনা পুরো ভিজে গেছে, কিন্তু এখনো হাসছে। আমি ভয় পাইনি, আমি শুধু দূরবীনটা তুলতে গিয়েছিলাম। টুনি রাগে কাঁদতে কাঁদতে বলল, তুই জানিস আমি কত ভয় পেয়ে গেছি। টুনা নিচু গলায় বলল, সরি, আমি ভুল করেছি। মাঝিরা বলল, দেখো, সমুদ্র বন্ধুর মতো, কিন্তু সে খেলায় মজা পায় না, তার সঙ্গে মজা করলে সে রাগ করে। টুনি মাথা নেড়ে বলল, আমি আজ বুঝেছি। ঝড়ের পর আকাশ পরিষ্কার হলো, সূর্যের আলো পড়ে সমুদ্র রূপালী হয়ে উঠল। নৌকায় ফেরার পথে সবাই চুপচাপ, শুধু ঢেবের শব্দ। টুনি টুনার পাশে বসে রোদে শুকোচ্ছে। টুনি বলল, তুই সবসময় এত বোকা কেন? টুনা বলল, আমি রোমাঞ্চ খুঁজছিলাম। টুনি গম্ভীর মুখে বলল, কিন্তু রোমাঞ্চ মানে বিপদে পড়া নয়। টুনা মাথা নিচু করে বলল, তুই ঠিক বলেছিস। কিছুক্ষণ পর শিক্ষক সবার মন ভালো করতে গান ধরলেন। ঢেউ আসে যায় জীবনও তাই, ভয় নয় শেখায় এই প্রভাতের দায়। সবাই ধীরে ধীরে যোগ দিল গানে। বাতাসে যেন আবার প্রাণ ফিরে এলো। দুপুরে তারা আবার ঘাটে ফিরে এলো। টুনি নৌকা থেকে নামার সময় এক মুহূর্ত দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালো। তার মনে হলো ঢেউ যেন মৃদুস্বরে কিছু বলছে, ভয় পেও না, আমি শুধু তোমাদের শক্তি পরীক্ষা করি। সন্ধ্যের সৈকতের পাশে বসে টুনি লিখল, ঢেউয়ের মাঝে সাহস খুঁজে পাই, ভয় আসে কিন্তু মন জয় পায়। টুনা টুনির শেখা আজ, সমুদ্র শুধু ভয় নয়, বিশ্বাস। রাত নেমে এলো। তারা ছোট ছোট বাতি জ্বালিয়ে বসে আছে ঘরে। মা চুপচাপ এসে টুনার মাথায় হাত রেখে বললেন, তুই বোকা ছেলে, কিন্তু সাহসী। টুনা হাসল, মা, আমি থেকে আর বেপরোয়া হব না। মা বললেন, ভালো। সমুদ্র যেমন বিশাল, তোর মনও তেমন হোক, শান্ত আর দৃঢ়। টুনি জানালার বাইরে তাকিয়ে দেখল চাঁদের আলোয় ঢেউগুলো ঝলমল করছে। টুনা পাশে বসে ফিসফিস করে বলল, টুনি, মনে আছে জেলে কাকা কি বলেছিল? হ্যাঁ, টুনি বলল, ভালোবাসা ভয়কে জয় করে। দুজনেই চুপচাপ বসে রইল। তাদের চোখে ছিল সমুদ্রের নীল ছায়া, মনে ছিল আজকের অভিজ্ঞতার গভীর শিক্ষা। সমুদ্রের ঢেউ এবার শান্ত, যেন তারাও হাসছে। হয়তো সেও খুশি, কারণ টুনা টুনি আজ শিখে ফেলেছে জীবনের এক সত্য কথা, ভয় যত বড়ই হোক, ভালোবাসা আর সাহস তার চেয়েও বড়। ভোরের প্রথম আলোয় সমুদ্র যেন নতুন করে জেগে উঠেছে। রাতের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, সূর্যের সোনালি আলো ঢেউয়ের মাথায় ঝলমল করছে। টুনি জানালার পাশে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিল। তার চোখে এক অদ্ভুত শান্তি। মা পেছন থেকে বললেন, কিরে, ঘুম ভাঙল? টুনি মুচকি হেসে বলল, হ্যাঁ মা, আজ শেষ দিন। মা গভীর নিঃশ্বাস ফেললেন। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। এদিকে টুনা এখনো ঘুমাচ্ছে। তার চুল এলোমেলো, মুখে শান্ত হাসি। গতকাল সমুদ্রে ঘটে যাওয়া ঘটনাটা তার মধ্যে কিছু বদলে দিয়েছে। আগে যেমন বেপরোয়া হাসি খুশি ছিল, এখন তাতে যোগ হয়েছে একটুখানি গভীরতা। টুনি চুপচাপ তার পাশে বসে ফিসফিস করে বলল, তুই আজ শান্ত হয়ে গেছিস টুনা? টুনা আধো ঘুমে বলল, হ্যাঁ, সমুদ্র শেখায় ভয় পাওয়া খারাপ না, কিন্তু ভয়কে জিততে হয়। বাইরে তখন সবাই প্রস্তুতি নিচ্ছে ফেরার জন্য। স্কুলের শিক্ষকেরা ব্যাগ গোছাচ্ছেন, শিশুরা শাঁস, ছোট পাথর আর সমুদ্রবালি ভর্তি বোতল সংগ্রহ করছে, যেন স্মৃতির টুকরো। শিক্ষক হাসি মুখে বললেন, আজ আমরা শেষবারের মতো সৈকতে হাঁটতে যাব, তারপর ফিরে যাব শহরে।
সবাই উচ্ছ্বাসে চিৎকার করে উঠল, ইয়েস! সৈকতের পথে হাঁটতে হাঁটতে বাতাসে লবণের গন্ধ, পায়ের নিচে ঠান্ডা বালু আর পেছনে ধাওয়া করা ঢেউ, সব কিছু যেন এক জাদুকরী মুহূর্ত তৈরি করল। টুনি বলল, এই জায়গাটা আমি কখনো ভুলব না। টুনা উত্তর দিল, আমি চাই এই ঢেউয়ের মতো হতে, চলতে থাকব, হার মানব না। শিক্ষক হালকা হেসে বললেন, তোমরা জানো ঢেউ কেন বারবার আসে? সবাই চুপ। তিনি বললেন, কারণ সে জানে জীবনের মানে থেমে থাকা নয়, বারবার ফিরে আসা, বারবার চেষ্টা করা, সেটাই জীবন। সবাই কিছুক্ষণ চুপ করে থাকল। সমুদ্রের গর্জন যেন সেই কথার সঙ্গে মিশে গেল। টুনি দূরে তাকিয়ে বলল, স্যার, আপনি জানেন গতকাল আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। শিক্ষক কোমল কণ্ঠে বললেন, ভয় পেলে লজ্জা নেই, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় পেলেও সামনে এগিয়ে যাওয়া। টুনি মাথা নিচু করে হাসল। টুনা তার দিকে তাকিয়ে বলল, তুই এখন অনেক বড় হয়ে গেছিস। তারপর সবাই হাত ধরে দৌড়ে গেল ঢেউয়ের দিকে। ঢেউ এসে তাদের পায়ের ওপর আছড়ে পড়ল। তারা চিৎকার করে হাসিতে ফেটে পড়ল। আকাশে তখন সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। দূরে একটা ছোট জেলে কাকা তার জাল ফেলছে। টুনি গিয়ে বলল, কাকা, আজ মাছ ধরছেন? জেলে হেসে বলল, মাছ ধরা মানে শুধু পেট ভরানো নয় মা, এটা জীবনের মতো। কখনো জাল ফাঁকা আসে, কখনো ভরে যায়, কিন্তু চেষ্টা থামে না। টুনি তার কথায় মুগ্ধ হয়ে বলল, তুমি ঠিক বলছো কাকা। টুনা মিন টাইম ছোট এক ছেলে রিফাতের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছে। রিফাত স্থানীয় ছেলে, তার বাবা সমুদ্রে মাছ ধরেন। টুনা ওকে বলল, তুই তো রোজ সমুদ্র দেখিস। রিফাত হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি রোজ নতুন কিছু দেখি। আজকের সমুদ্র আর গতকালের সমুদ্র এক না। টুনা অবাক হয়ে বলল, তাহলে তুই ভাগ্যবান। রিফাত মৃদু স্বরে বলল, ভাগ্যবান সেই যে দেখার চোখ রাখে। দুজন চুপচাপ বসে ঢেউ দেখল। সূর্য তখন ওপরে উঠছে, রোদের ঝলকে সব কিছু সোনালি হয়ে উঠছে। দুপুরে সবার পিকনিক রাঞ্চ হলেও নারকেল গাছের ছায়ায়। মুরগির ভুনা, ডিম স্যান্ডউইচ, ফল আর ঠান্ডা লেবুর শরবত। টুনি খেতে খেতে বলল, এটা জীবনের সেরা দিন। টুনা বলল, আর কাল থেকে আবার স্কুল। সবাই একসাথে হেসে উঠল। খাওয়া শেষে টিচার বললেন, চলো এবার একসাথে গান গাওয়া যাক। সবাই হাততালি দিয়ে গাইতে লাগল, সমুদ্র বলে চল চল, ভয় না পেয়ে ভালো রে মন, সাহস নাও আলো ধরো, জীবনটাকে করো আপন। গানের সুরে যেন ঢেউও নেচে উঠল। পাখিরা উড়ছে, বালুতে পায়ের ছাপ রেখে সবাই চলল ফেরার ঘাটের দিকে। নৌকায় ফেরার সময় আকাশে হালকা বেগুনি রঙের ছোঁয়া। টুনি শেষবারের মতো পেছনে তাকিয়ে দেখল সেই বিশাল সমুদ্র, তার চোখে এক বিন্দু জল। টুনা জিজ্ঞেস করল, তুই কাঁদছিস? টুনি মাথা নেড়ে বলল, না, শুধু মনটা ভরে গেছে। নৌকা ধীরে ধীরে এগোচ্ছে, ঢেউয়ের সাথে হালকা শব্দ, ছপ ছপ। বাতাসে এক ধরনের বিদায়ের সুর। টুনি নিজের খাতায় লিখল, সমুদ্রের পাট, সাহস মানে দাঁড়িয়ে থাকা নয়, ভয় পেলেও এগিয়ে যাওয়া। যখন তারা তীরে নামল, সূর্য তখন অস্ত যাচ্ছে। আকাশ লালচে, বালুর ওপর সূর্যের শেষ আলো পড়ে আছে। টুনি বলল, টুনা, একদিন আবার আসবো এখানে। টুনা বলল, তখন আমরা সমুদ্রের বন্ধুও হয়ে যাব। বাড়ি ফেরার পথে বাসের জানালা দিয়ে তারা তাকিয়ে রইল সেই অসীম জলরাশির দিকে। মনে হল সমুদ্র তাদের দিকে তাকিয়ে বিদায় জানাচ্ছে। মা পিছন থেকে বললেন, তোমরা আজ অনেক কিছু শিখেছ। টুনি বলল, মা, সমুদ্র আমাকে বুঝিয়েছে ভয়ে আসলে শিক্ষক। টুনা বলল, আর জীবন মানে ঢেউয়ের মতো চলা। মা মৃদু হেসে বললেন, তোমরা আজ সত্যিই বড় হয়েছ। রাত গভীর হল। শহরে ফেরার পর ঘরে ফিরে টুনি তার খাতায় লিখল শেষ কয়েকটা লাইন। সমুদ্রের চোখে দেখেছি আলো, ভয়কে পেরিয়ে পেয়েছি ভালো। টোনাটুনির গল্প আজ শেষ নয়, কারণ প্রতিটি ভ্রমণ নতুন শুরু। সে খাতাটা বুকের কাছে টেনে নিল। চাঁদের আলো জানালা দিয়ে এসে মুখে পড়ল। বাইরে দূরে ট্রেনের শব্দ, শহরের কোলাহল, কিন্তু টোনাটুনির মনে এখনও বাজছে সেই সাগরের সুর, ঢেউয়ের মৃদু গুঞ্জন, হাসির প্রতিধ্বনি আর সাহসের নীরব প্রতিশ্রুতি। এইভাবেই শেষ হল টোনাটুনির সমুদ্র সৈকতের গল্প, একটা যাত্রা যেখানে তারা খুঁজে পেয়েছিল নিজের ভয়ে সাহস আর ভালোবাসার নতুন মানে।